প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নোয়াখালী থেকে বলতেছি। আমার নাম হচ্ছে শাহজালাল। জি বলুন। বলুন। আমার নাম হচ্ছে শাহজালাল। জি। আমি জানতে চাচ্ছি যে আমি যে সকালের ফজরের নামাজটা আমি পড়তে পারলাম না। সকালে ফজরের নামাজটা আমি পড়তে পারলাম না, কিন্তু আমি যদি ফজরের নামাজটা যদি সকাল 8টার দিকে বা 9টার দিকে উঠি পড়ি, এটা কি ওই নিয়মে পড়তে হবে না এটা কাজাই করে পড়তে হবে? জি। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের পারিবারিক একটা সমস্যা, প্রশ্ন। আমার মা আমার নানার থেকে একটা সম্পদ পাইছে। জি। সম্পদ। ওই সম্পদটা কি আমরা ভাই বোন সবাই কি সমানভাবে পাবো ইসলামিক দিক দিয়ে, না ভাইরা বেশি পাবে না বোনেরা বেশি পাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছেন যে ফজর আপনি সঠিক সময়ে উঠতে পারলেন না। যদি 8টা-9টার দিকে উঠে তখন পড়েন, সেটা কি স্বাভাবিক নিয়মে পড়বেন না ওটা কাজা করে পড়বেন? সলাতের নিয়ম একটাই, স্বাভাবিক নিয়মই, যে নিয়ম আছে সেই নিয়মেই সলাত আদায় করতে হয়। কাজার জন্য আলাদা কোনো নিয়ম নেই, কাজায়ের কোন জন্য আলাদা কোনো নিয়ম বা পদ্ধতি নেই। সলাত আদায়ের যে নিয়ম সেটাই একটি নিয়ম। সুতরাং এখানে কাজায়ের কোনো বিষয় নেই। আপনি যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠলে আপনি যেভাবে সলাত আদায় করতেন সেভাবে সলাত আদায় করবেন। তবে সলাত থেকে ঘুমিয়ে থাকা আপনি জানেন এটি মুনাফিকের লক্ষণ। ফজরের সলাত আদায় না করা আপনি জানেন এটি কবর আযাবের অন্যতম কারণ। ফজরের সলাতে ঘুমিয়ে থাকা আপনি জানেন এটা রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। ফজর সলাতে ঘুমিয়ে থাকা আপনি কি জানেন এটা জীবনে সবচেয়ে বড় ধরনের খোরকা। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যে জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। তো সুতরাং এগুলো কিন্তু মাথার মধ্যে রেখেই তারপরে ঘুমাবেন, তাহলে ঠিক হয়ে যাবে সব। আপনি সঠিকভাবেই আমাদেরকে সতর্ক করেছেন। বর্তমান আরবান সভ্যতাও দেখা যায় ডিজিটাল কালচারে রাত জাগে। আচ্ছা, রোদ তো মানুষ তো দুর্বল, সীমাবদ্ধ। সে 2টা পর্যন্ত জাগলো, সে সকাল কীভাবে উঠবে? ওঠা কঠিন। এই যে ডিজিটাল কালচারটা তো আমাদেরকে তো ভ্রষ্ট করে দিচ্ছে, আমাদের তো ক্ষতি করে দিচ্ছে। তো জি জি। তো আসলে ওইটাই যেটা সাহেব বললেন, আমাদেরকে আসলে ঘুমিয়ে থাকলে কি অসুবিধা সেগুলো যদি আমরা জানি, আমরা সতর্ক হব এবং ডিজিটাল কালচারের যে অপচয়, সে অপচয় থেকে, সময়ের অপচয় থেকে আমরা দূরে থাকবো। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে আপনার মা নানার দিক থেকে কিছু সম্পদ পেয়েছেন, তো সেই সম্পদের মালিক কারা? আপনার ভাই বোনরা কি সমানভাবে হবেন না কেউ কম বেশি হবে? না, সমানভাবে হবে না, কম বেশি হবে না, শরিয়া অনুযায়ী হবে। ভাইরা 2 আর বোনেরা 1, 2:1। ভাই 2 টাকা বলে বোন 1 টাকা পাবে? জি, সেইভাবে বঞ্চিত হবে। এখানে বোনেরাও বেশি পাবে না, ভাইরা কম পাবে, অথবা সমানও পাবে না। ইসলামী শরিয়া যেভাবে বন্টন করেছে ঠিক সেভাবেই বন্টিত হবে ওয়ারিসদের মাঝে, যে কোনো একজন।